নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব পৌষ মাসের শেষ একাদশী শর্তিলা একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালন সময়। এছাড়া এই একাদশীর সম্পর্কিত নানান তত্ত্ব আজকের পর্বে তোমরা জানতে পারবে এবং শর্তিলা একাদশীতে তিলের ব্যবহার আমরা কীভাবে করব তাও আমরা জানব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, সনাতন ধর্মে মাঘ মাস উপবাস, তপস্যা এবং দানশীলতার জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। এই মাসে সম্পাদিত ধর্মীয় কার্যকলাপ বিশেষ ফল দেয়, যা মাঘ মাসে পড়া একাদশী আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শর্তিলা একাদশী পালিত হয়। এই দিনে তিল ভিত্তিক জিনিসপত্র দান, স্নান এবং পুজো করা অত্যন্ত শুভ। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই উপবাস একজন ব্যক্তিকে পাপ থেকে মুক্তি দেয় এবং ধন, সুখ, সমৃদ্ধি বৃদ্ধি করে। তাই শর্তিলা একাদশী কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত বিশেষ বলে বিবেচিত। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে এই উপবাসের তারিখ এবং পুজোর শুভ সময় জেনে নিই। বন্ধুরা, বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী আগামী 13ই জানুয়ারি 2026 বিকেল 3:16 শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 14ই জানুয়ারি 2026 বিকেল 5:50। ধর্মীয় গ্রন্থ এবং উদয়তিথি অনুসারে এই একাদশীর উপবাস 14ই জানুয়ারি পালিত হবে। এই দিন আবার সর্বত্র সিদ্ধি এবং অমৃত সিদ্ধি যোগের মতন বিশেষ যোগ তৈরি হয়েছে। এই যোগগুলিতে পুজো করলে ভক্ত দ্বিগুণ পুণ্য লাভ করবে এবং উপবাসের ফলাফল অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। শর্তিলা একাদশী পালন সময় 15ই জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হবে। পালনের শুভ সময় হলো সকাল 7:14 থেকে 9:22 পর্যন্ত। এই সময়ের মধ্যে উপবাস ভাঙা এবং উপকারী বলে মনে করা হয়। শর্তিলা একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করলে সুখ, সমৃদ্ধি, সম্পদ লাভ করা যায়। এই দিনে তিল দান করা অত্যন্ত শুভ। তিল দান করলে চিরন্তন পুণ্য লাভ হয়। শট কথার অর্থ হলো 6টি এবং তিল কথার অর্থ হলো তিল জাতীয় বীজ। এই একাদশীতে তিল 6টি উপায়ে ব্যবহার করা খুব দরকার। প্রথমে হচ্ছে তিল স্নান, শরীর এবং মনকে পবিত্র করার জন্য। তিলের পেস্ট সৌন্দর্য এবং স্বাস্থ্য উপকারিতার জন্য। তিলের হবন অর্থাৎ পবিত্র বলিদান করলে ঘরে শান্তি এবং সুখ বজায় থাকে। তিল নিবেদন করা, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল নিবেদন করলে পুণ্য লাভ হয়। তিলের খাবার সুষম খাদ্য এবং স্বাস্থ্যের জন্য তিলের খাবার অত্যন্ত সুখজনক। তিল দান, দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের তিল দান করলে চিরন্তন পুণ্য লাভ করা যায়। এই সমস্ত কার্য সম্পাদনের মাধ্যমে জীবনের সমৃদ্ধি, সম্পদ, স্থায়ী সুখ লাভ করা যায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।